আসসালামু আলাইকুম। আমাদের তো এসএসসি পরীক্ষা একদম নাকের ডগায়। আলোর প্রতিফলন অধ্যায়টা পড়া শেষ হয়ে গেছে, সিলেবাসের মধ্যে আছে। তো আমরা এই চ্যাপ্টারটা তো পড়েছি, অনেক কিছুই জেনেছি। কখনো কি এরকম কথা ভেবেছি বিচ্যুতি কোণ যেটা আছে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যেটা আছে, আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ যেটা আছে, বিচ্যুতি কোণ বনাম আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ভার্সাস অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই গ্রাফটা কেমন হবে এটা কি একবারও ভেবেছেন? যদি না ভেবে থাকেন তাহলে আসেন আমরা একটু টুক করে ভাবার চেষ্টা করি। তাহলে হায়ার ম্যাথ ফিজিক্সের সাথে কিভাবে ব্রিজ তৈরি করে এটা আপনার মাথার মধ্যে একটু গেঁথে যাবে। তাহলে দেখেন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এই টার্মগুলো আমাদের কাছে খুবই জানা। এই যে লাইট এভাবে এসে এই যে লাইট এভাবে রিফ্লেক্টেড হলো, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ। তাহলে এখানে আমরা কি বলেছি, আপতন কোণের সমান কোণ করে লাইট রিফ্লেক্টেড হয় বা প্রতিফলিত হয়। তার মানে আপনার প্রতিফলিত রশ্মিটা কোন দিকে যাবে, একদম ইকুয়াল অ্যাঙ্গেল করে এই দিকে চলে যাবে, যেটাকে আপনি প্রতিফলিত রশ্মি বা অ্যাঙ্গেল অফ কি বলেন রিফ্লেক্টেড রে বলছেন। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কোনটা? এটা নিশ্চয়ই আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এবং এটা সমান। এবার কোশ্চেন হচ্ছে এটাকে তাহলে ফেরত দিল কিভাবে? তো লাইট যদি কোনোভাবে বাধা না পেত, একদম স্ট্রেট চলে যেত, তাহলে কোন দিকে যেত বলেন তো? এই দেখেন, লাইট এইভাবে চলে যেত। লাইট স্ট্রেট গেলে ঠিক এইভাবে লাইট চলে যেত। তাহলে সামহাউ এই সারফেসটা কি করেছে, তার এইভাবে যাওয়া লাইটটাকে এরকম করে ঘুরিয়ে দিল। তাহলে এই যে যত অ্যাঙ্গেলে তাকে ঘুরিয়ে দেওয়া হলো, অর্থাৎ আপনি যত অ্যাঙ্গেলে তাকে এভাবে ডেভিয়েটেড হতে দেখলেন, যত অ্যাঙ্গেলে তাকে বিচ্যুত হতে দেখলেন, সেইটাকে বলে হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বিচ্যুতি কোণ। তাহলে এই যে আমাদের প্রতিফলক পৃষ্ঠ বা রিফ্লেকটিভ সারফেস ইনসিডেন্ট রেকে যত অ্যাঙ্গেলে ডেভিয়েট করেছে, যত অ্যাঙ্গেলে সরিয়ে দিয়েছে, যত অ্যাঙ্গেলে বিচ্যুত করেছে, সেইটাকে আমরা বলেছি বিচ্যুতি কোণ। তাহলে এই বিচ্যুতি কোণটা আমরা একটু ক্যালকুলেট করতে চাচ্ছিলাম। এই ক্যালকুলেশনে মনে হয় আপনি খুবই সহজে ক্যালকুলেট করতে পারবেন। দেখেন তো এই পুরা অ্যাঙ্গেলটুকু কত? নো ডাউট ইট ইজ 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে আপনি একটু একটা কাজ করেন না, আপনি এই অ্যাঙ্গেলটুকু একটু ডিডাক্ট করে দেন বা মাইনাস করে দেন, তাহলেই আপনি খুঁজে পাবেন আপনার বিচ্যুতি কোণ কত। তাহলে এই বিচ্যুতি কোণের ইকুয়েশনটা যদি আমরা একটু আপনার সাথে লিখতে চাই, তাহলে এটাকে কিভাবে লিখতে পারবেন? ডেল্টা, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আই প্লাস আর। আপনি তো অবশ্যই জানেন আমাদের আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। তাহলে এটাকে বলা যায় আই প্লাস আই। তাহলে এটাকে বলা যায় 180 ডিগ্রি মাইনাস টোয়াইস আই। কাজের কাজ হয়ে গেছে বাচ্চা। এইবার তাহলে একটু খেয়াল করা যাক। তাহলে এখান থেকে আমরা একটু ডেল্টাকে রিফর্ম করে লিখতে চাইবো। তাহলে ডেল্টা সমান বলা যাবে -2 মাল্টিপ্লাইড বাই আই প্লাস 180 ডিগ্রি। এবার আপনাকে বলেছিল এই ডেল্টাটাকে আপনি একটু কষ্ট করে ওয়াই এক্সিসে শিফট করেন। তাহলে এইটা হবে ওয়াই। এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণকে এক্স এক্সিসে শিফট করেন, তাহলে এটা হবে এক্স। বাকিটুকু নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আপনি বুঝে গেছেন বাকিটা কি হবে। তাহলে এই অংশটাকে কি বলা যাবে বলেন তো দেখি? এইটা আপনার হায়ার ম্যাথের এম এর মতো কাজ করবে, আর এইটা হায়ার ম্যাথের কিসের মতো কাজ করবে? সি এর মতো কাজ করবে। তাই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। y is equal to mx plus c। তাহলে y is equal to mx plus c কি হয়? y অক্ষকে ছেদকারী একটা সরলরেখার সমীকরণ বা y axis কে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে c টা পজিটিভ, তার মানে এইটা এরকম জায়গায় আসবে। এরপরে দেখেন স্লোপটা নেগেটিভ। এখান থেকে পজিটিভ স্লোপ হলে উপরে উঠতো, নেগেটিভ স্লোপের জন্য কি হবে? এরকম করে নামবে। তার মানে আপনার গ্রাফটা হবে এক্স্যাক্টলি দিস ওয়ে। এইটা হচ্ছে দেখেন আই এর ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, এই আই এর ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, তাহলে ডেল্টার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। এরকম করে আই এর ভ্যালু যদি 90 ডিগ্রি পর্যন্ত হয়, তাহলে এইটা হবে আপনার 0 ডিগ্রি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন ডেল্টা ভার্সাস আই গ্রাফটা হবে এইরকম। এরকম খুঁটিনাটি সব কিছু জানতে আমাদের প্রতিজ্ঞার বিভিন্ন রকম ভিডিও যদি আপনি দেখেন, তাহলে আপনি কনসেপচুয়ালি এনরিচড হতে পারবেন ইনশাআল্লাহ।